দৃষ্টিতে এসে যায়, এখানে তার জন্য, এখানে তার গ্রহণযোগ্য। তাই অশোক, সম্রাট অশোক একদিন বলেছিলেন, আমার পাথর প্রতীকের সাথে কথা বলবে। তখন একজন বলছেন, পাথর তো জড় পদার্থ, প্রতীকের সাথে কথা বলবে কি করে? তখনই বলা হচ্ছে, জ্ঞান অন্বেষে ইতিহাস অনুসন্ধিৎস ব্যক্তি যদি পাথরের গা দিয়ে গমনাগমন করে, তার চন্দ্রচক্ষুটা যদি ওই অক্ষরের প্রতি নিক্ষেপ করে, তখন সেই সত্যটা উদ্ঘাটন করতে গিয়ে জড় পদার্থের সাথে চেতন পদার্থের কথোপকথন হচ্ছে। তাই নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পাষাণের মনকটে জীবনে রয়েছে চিরস্থির কোলাহল ব্যক্তই। আমাদের মধ্যে কোলাহল আছে, ওখান থেকে শিক্ষা নিচ্ছি, পরিবর্তন হবে, সংশোধন হবে, তাই নতুনত্ব কিছু উপহার দেওয়া কঠিন। কোলাহল ব্যক্ত করি শত শতাব্দী, আকাশে উঠেছে অবিরাম, অজয় প্রেমের মন্ত্রে বুদ্ধের স্মরণ নিয়া। একদিন একজন বরেণ্য বুদ্ধিজীবী, বুদ্ধ নরকে ব্যক্তি আমাকে বললেন, মানতেই আপনাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে আছে। কেন? আপনারা যখন পঞ্চশীল নেন, বুদ্ধ পূজা করেন, জ্ঞান সমাধি উপদেশ শোনেন, তখন মনে হচ্ছে আপনাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হচ্ছে। একই ব্যক্তিগণ যখন কার্যকারী কমিটির সভাতে বসেন, তখন কে কার কথা শুনে সেটা প্রশ্নবিদ্ধ। এতক্ষণ ছিলাম স্বর্গে, স্বর্গ থেকে নেমে আসলাম মানবিক নরক যন্ত্রণায়। তাহলে অতীত থেকে শিক্ষণ নিরান্ন, সংশোধন হলাম না, আদর্শ উন্নত জীবনটাকে অপরের কাছে আদর্শের দীপ্ত শিখা প্রজ্বলিত করতে পারলাম না। তাহলে আমার সাধনা কি সার্থক হলো? আমার উত্তরসূরি সার্থক হলো? এই যদি সমাজের প্রেক্ষাপট হয়, তাহলে লৌকিক সমাজ নাটকের মতো। নাটক সকালে সারা রাত ধরে রাজা মন্ত্রীর